हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा सकल भक्तबृंद সবার চরণে কোটি কোটি প্রণাম। তো আমি আজকে আমার ভিডিওতে মহামন্ত্র কীর্তনের যে প্রভাব আমাদের ওপর কি ফলাফল বা কি প্রভাব পড়ে আমাদের ওপর, মানব জনমের ওপর, তো সেটাই আমি আজকে বর্ণনা করব। তো এই মহামন্ত্র কীর্তনই হইল আমাদের অপ্রাকৃত চেতনা শক্তি পুনর্জাগরণের একমাত্র দিব্য উপায়। মূলত স্বরূপে আমরা সকল জীবই কৃষ্ণ চেতনাময়, কিন্তু অনাদিকাল হইতে জড়বস্তুর সংস্পর্শে আমাদের চেতনা কলুষিত। যে জড় ও পরিবেশের মধ্যে বর্তমানে আমরা বাস করি তাকে মোহ বলে বা মায়া বলে। মায়া শব্দের অর্থ হলো যা নয়। ভৃত্য কৃত্রিম উপায়ে সর্বশক্তিমান প্রভুর অনুকরণ করিলে তাকে মায়া বলে। আমরা যতই জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করবার চেষ্টা করতেছি, প্রকৃত সম্পদ আত্মসাৎ করিবার প্রয়াস করি, ততই প্রকৃতির কঠোর নিয়ম শৃঙ্খলে মায়াজালে জড়িয়ে পড়ি। তো প্রকৃতিকে জয় করতে গিয়ে প্রকৃতির অধীন হইয়া পড়তেছি, এটাই হলো মায়া। কিন্তু আমাদের শাশ্বত কৃষ্ণ ভাবনা পুনর্জাগরণের ফলে এখনই জড়াজড় প্রকৃতির সহিত এই মায়িক দ্বন্দ্বের অবসান ঘটানো যায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে। এই মহামন্ত্র আমাদের চিন্ময় শুদ্ধ চেতনা শক্তির পুনর্জাগরণের অপ্রাকৃত পথ। এই অপ্রাকৃত ধ্বনি তরঙ্গ কীর্তন দ্বারা আমরা হৃদয়ের সমস্ত সংশয় অবিশ্বাস দূর করতে পারি। ওইসব সংশয় ও অবিশ্বাসের মূল হইল ভ্রান্ত ধারণা, যথা যাহা কিছু দৃশ্যমান আমি তাহার প্রভু। কৃষ্ণ ভাবনা এইরূপ কোনো কৃত্রিম মানসিক উৎপীড়ন নয়, ইহা জীবের আদিশক্তি। যখন আমরা এই মহামন্ত্র শ্রবণ করি তখন আমাদের এই চেতনার পুনর্জাগরণ হয়। ভগবত উপলব্ধির এই সহজতম পত্রই হলো এই যুগের ধর্ম। বাস্তব অভিজ্ঞতা হইতেও বোঝা যায় যে এই মহামন্ত্র কীর্তনের সঙ্গে সঙ্গেই এক অপ্রাকৃত পরিবেশে অনুভব করা যায়। জড় দৃষ্টিতে আমাদের ইন্দ্রিয় সুখভোগ হইল নিম্ন পশুর স্তরভুক্ত। এই স্তর অপেক্ষা সামান্য উন্নত জীব মায়ার বন্ধন হইতে মুক্তির জন্য মানসিক যুক্তি বলে নিয়োজিত হয়। ইহা অপেক্ষা উন্নত যথেষ্ট বুদ্ধি সম্পন্ন জীব সকল কারণের পরম কারণ ভগবানের সন্ধানে তৎপর হয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন আধ্যাত্মিক স্তর হইতে কার্য করে এবং এইভাবে এই ধ্বনি তরঙ্গ চেতনার সকল নিম্ন স্তর ইন্দ্রিয় বুদ্ধি মন অতিক্রম করে এই মহামন্ত্র কীর্তনের জন্য মন্ত্রের ভাষা বুঝিবার প্রয়োজন নাই, কোনো যুক্তিতর্কের প্রয়োজন নাই, অথবা বুদ্ধির সহিত ঐতিহাসিক এর কোনো প্রয়োজন নেই। ইহা স্বতঃস্ফূর্ত আধ্যাত্মিক স্তর হইতে আছে, তাই কোনো রকম পূর্ব যোগ্যতা ছাড়াই যে কেহ অপ্রাকৃত কীর্তনে অংশ করতে পারে। এই বিষয়ের লক্ষণীয় বিষয়টি হলো এই মহামন্ত্র কীর্তন যতদূর সম্ভব শুদ্ধ ভক্তের শ্রীমুখ হইতে শ্রবণীয়। দুগ্ধ পরম পাদেয় বস্তু হইলেও সর্বোচ্ছিষ্ট দুগ্ধ যেমন বিষবৎ পরিত্যাজ্য অভক্তের মুখ হইতে নাম শ্রবণেও তদ্রূপ বিষবৎ শুদ্ধ ভক্তের মুখনিসৃত নাম শ্রবণে দ্রুত ফল লাভ হয়। হরে অর্থাৎ ঈশ্বরের শক্তিকে সম্বোধন করা হয়। কৃষ্ণ ও রাম এই উভয় শব্দের অর্থ পরম আনন্দ। হরা ঈশ্বরের পরম আনন্দময়ী শক্তি, হরার সম্বোধন পদ হরে। ঈশ্বরের এই পরম আনন্দময়ী শক্তি আমাদেরকে ঈশ্বর লাভে সাহায্য করে। মায়া হইল ঈশ্বরের অসংখ্য শক্তির মধ্যে একটি, আর আমরাও একটি ভগবানের শক্তি। ভগবানের তটস্থ শক্তি জীব সকল মায়া শক্তি অপেক্ষা অধিক উৎকৃষ্ট। এই উৎকৃষ্ট শক্তি জীব যখন নিকৃষ্ট শক্তি মায়ার সংস্পর্শে আসে তখন এক অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। কিন্তু উৎকৃষ্ট তথস্থ শক্তি যখন হরা নামের পরমানন্দময় শক্তির সংস্পর্শে আসে তখন উহা আনন্দময় স্বাভাবিক অবস্থায় প্রতিষ্ঠিত হয়। হরা
কৃষ্ণ ও রাম এই তিনটি শব্দ মহামন্ত্রের অপ্রাকৃত বীজ। কীর্তন মায়াবদ্ধ জীবের উদ্ধারার্থে, ঈশ্বর ও তাহার শক্তির উদ্দেশ্যে চিন্ময় আহ্বান। ক্ষুদ্র শিশু মাতৃকোলের জন্য ব্যাকুল সুরে ক্রন্দন করে, তেমনি আমাদেরও ব্যাকুল চিত্তে কীর্তন করিলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা লাভ করতে সাহায্য করবেন। আর যে আন্তরিকভাবে এই মহামন্ত্র কীর্তন করে সেই ভক্তের নিকট ভগবান আত্মপ্রকাশ করেন। এই কলহ ও কপটতার যুগে আত্মোপলব্ধির উপায় মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন ব্যতীত জীবের অন্য কোনো পন্থা নেই। হরে কৃষ্ণ।